আজকে আবারও কথা বলবো ব্লাইটেড ওভাম নিয়ে। ব্লাইটেড ওভাম হলো যে বাচ্চার থলি ঠিকই থাকবে, কিন্তু বাচ্চার হার্টবিট আসবে না বা বাচ্চাটি তৈরি হবে না। তো ওনার হচ্ছে প্রায় 3 মাসের প্রেগনেন্সি ছিল। প্রথম থেকে একটু একটু করে ব্লাড যাচ্ছিল, তো উনি এতটা গুরুত্ব দেয়নি। ওনার পরিবারের ফ্যামিলির অন্যান্য লোকজন বলেছিল যে প্রথমের দিকে আলট্রাসোনোগ্রাফি করে লাভ নেই, একদম 7 মাস বা 8 মাসের সময় করলে বোঝা যাবে যে তখন আর বাচ্চার পজিশন চেঞ্জ হবে না, বা অনেকে জেন্ডারও জানতে চায়, তখন জেন্ডারটাও জানা যাবে, যদিও জেন্ডার বলা এখন নিষেধ। তো সব মিলিয়ে উনি যেহেতু অনেক বেশি ব্লাড যাচ্ছিল, তো এই জন্য প্রায় 3 মাস 3.5 মাসের দিকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে আসেন। তো আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে ওনার বাচ্চার থলিটা টিকে তৈরি হয়েছে, কিন্তু বাচ্চার যে হার্টবিট বা ফিটাল ফুল তৈরি হয়নি। যে ভিডিওতে যদি দেখাই, এই হচ্ছে বাচ্চার থলি, এই হচ্ছে জরায়ু। যে বাচ্চার থলিটা প্রায় অনেক বড় হয়ে গেছে, প্রায় 5.5 সেন্টিমিটার, প্রায় 5.5 সেন্টিমিটারের মতো। নর্মালি আমরা 2.5 সেন্টিমিটারের উপরে যদি যাই কোনো বাচ্চার থলি এবং তাতে যদি হার্ট রেট না আসে, তখন আমরা 2 সপ্তাহ পরে বা 4 সপ্তাহ পরে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করতে বলি, এবং তখনও যদি বাচ্চার হার্টবিট না আসে তবেই আমরা ব্লাইটেড ওভাম লিখে দিই। তো যদি প্রথমের দিকে বাচ্চা প্রথমের দিকে বেশি ব্লাড যায়, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ প্রথমের দিকে ব্লাড যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, তার মাঝে একটি হতে পারে যে ব্লাইটেড ওভাম। বা এছাড়াও আরেকটি বিপজ্জনক জিনিস হতে পারে, তা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। অনেক সময় দেখা যায় যে বাচ্চার থলিটা যদি জরায়ুতে প্রতিস্থাপিত না হয়ে অন্য কোনো জায়গায়, যেমন ডিম্বাশয় বা ডিম্বনালী বা হচ্ছে জরায়ুর সামনের দিকে সার্ভিক্সে প্রতিস্থাপিত হয়, তখন বাচ্চাটি বড় হওয়ার জন্য বা বাচ্চার থলিটি বড় হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পায় না, যার ফলে যদি ডিম্বাশয়ে হয় বা ডিম্বনালীতে হয়, তখন ডিম্বাশয় বা ডিম্বনালীটি ফেটে যায়, তখন অনেক বেশি ব্লাড যেতে পারে, অনেক ক্ষেত্রে মায়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই অনেকের মাঝে এই ভুল ধারণাটি পরিহার করতে হবে যে আসলে প্রথমের দিকে আলট্রাসোনোগ্রাফি না করলেও হয়, শেষের দিকে আলট্রাসোনোগ্রাফি করাই ভালো। এটা আসলে ঠিক না। প্রথমের দিকে অনেক রোগ হতে পারে, যার জন্য প্রথমের দিকে আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।